শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছো আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে বলো তো? এখন সবে মাত্র সকালের আলোটা ফুটেছে। এখন বাজে 5:45 মতো এরকম হবে। তো ও এখন যাচ্ছে লঙ্কাগুলো নিয়ে হাটে। লঙ্কাগুলো যে তোলা হয়েছিল, তো লঙ্কাগুলো তো হাটে যেতে হবে। ও অন্যদিন অনেক ভোরে ভোরে যায়, এবার অনেকেই ভোরে ভোরে চলে যায়, কিন্তু ওর আজকে দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। তো সারাদিনে আর কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি। দেখো, দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি বাপের বাড়িতে। তো এখন যেহেতু আমার বাপের বাড়ি গেলে নদী পার হতে হয়, তো নদীতে এখন আমরা নৌকো পার হচ্ছি। তো চলো বাপের বাড়িতে গিয়ে আবার কি একটু যদি পারি শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে একদম তখন কটা বাজবে, 6:30 বাজবে, আমরা এসছি বাপের বাড়িতে, চলে এসছি। শেয়ার তো কিছু করা হয়নি, কথাও বলা হয়নি, কারণ বাড়ি থেকে বার হয়েছিলাম সন্ধ্যায়। তো রাস্তায় লাইটও ছিল না, আর কথা বাড়ি থেকেও বলতে ভুলে গেছি। তার এই যে অদ্রিজাকে তো আবার নিয়ে যাব, দেখি কালকে বিকেলে কি পরশু চলে যাবো। ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠিয়ে। আর এখন যাচ্ছি, আজকে হচ্ছে যেহেতু শনিবার, তো আমাদের এখানে মন্দির আছে। তো সেখানে এই যে বড় ঠাকুরের পুজো হচ্ছে, বছরে একবার হয়, সেটা মানে বড় অনুষ্ঠান করে হয় আর কি। আর এমনি সারা বছরই হয় আর কি, যেটা প্রত্যেক দিনের পুজো দেওয়া হয় সেটা হয়, আর আজকে দিনে মানে অনুষ্ঠান করে হয়। তো আমি আমার বিয়ের আগে দেখেছি, বিয়ের এই 12 বছরে আমি একবারও আসিনি। এই বছর যাই হোক অদ্রিজাকে মানে অদ্রিজার জন্য আসা হলো। তো যেহেতু এসেছি, একবার গিয়ে দর্শন করে আসি। তো চলো, যদি পারি তো তোমাদেরকে একবার একটু দর্শন করিয়ে দেবো। মানে 12 বছর, 13 বছর চলছে। 12 বছর পর প্রথম আমি আসলাম। তার আগে বিয়ের আগে তো প্রত্যেকবারই দেখতাম। তো দেখো, 3 জন যাচ্ছি, রাস্তায় লাইট কম। যদিও আমাদের কি খুবই তো গ্রাম, মানে আমার শ্বশুরবাড়ির গ্রামও যেরকম এটাও গ্রাম, কিন্তু তবু ওখানকার থেকে এখানে উন্নত। এখানে তবু একটু রাতে লাইট টাইট পাওয়া যায়, আর আমাদের গ্রামে তো কোনো লাইটের ব্যবস্থা নেই। মানে সন্ধ্যা নামলেই মনে হবে যেন কোথায় আসলাম, কোন গ্রাম একটা। কিন্তু আমাদের এখানে বেশ ভালো ভালো আছে, দেখো তাকাও। তো চলো, এখানে খুব সুন্দর ছবি হয়। এবার হাত দেবে বলো, নমঃ তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্রাতং নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যশ্বরে কুণ্ডলিকাক্ষর। শুভ দ্বীপ্রহর বন্ধুরা। গতকাল তো এসেছি বাপের বাড়িতে, কিন্তু আর কোনো কিছু শেয়ার করা হয়নি। কালকে তো পূজা ছিল, সেই যে রাত্রিতে পুজো দেখতে গেলাম, তারপরে বেশিক্ষণ থাকিনি, চলে এসেছিলাম। তো ভিডিও কিছু শ্যুটও করা হয়নি, আর সকাল থেকেও কিছু শেয়ার করা হয়নি। তো এখন আমি যাচ্ছি মাঠে। এটা একটু দূরের মাঠ। তো এই জমিটা বাবা মর্গেজে নিয়েছে। মর্গেজ বলতে যে জনের জমি তাকে টাকা দিয়ে কিছু চুক্তি থাকে, একটা চুক্তিভিত্তিক আর কি নিয়েছে। তো এখানে মূলো, পালং শাক, মানে কত কী সবজি, পেঁয়াজ টেয়াজ এসব লাগিয়েছে, আমি জানি না। তো এখন সেটাই দেখতে যাচ্ছি, আর আমিও কিছু নেব, যেহেতু আবার বাড়ি চলে যাব, আর মা রান্না করবে, তো সেই কারণে আবার এখন যাচ্ছি। তো এখনও জমি আমি সঠিক চিনি না, কারণ এটা তো ফার্স্ট আসছি। মানে ঠিকানা বললো, সেই আন্দাজে যাচ্ছি, এখন জানি না, যাই দেখি। এই তো দেখো, এগুলো গাজর, আর এই যে পেঁয়াজ গাছ, আর ওখানে বাবা কাজ করছে। তো মাঠ দেখে এই যে সর্ষে। তো বাবা সবজি তুলে দিল, যা যা দরকার আর কি। তো আমাকে ছোলার শাক তুলে নিতে বলে। আমার যা বলবো, ছোলার শাকটা আমার অতটা ভালো লাগে না, তো খুব অল্প পরিমাণে একদিনের মধ্যে একটুখানি আমি নিলাম। সিজনের জিনিস খাওয়াও তো ভালো, সেই কারণে অল্প একটুই নিলাম।
তো দেখো এই যে রাস্তায় স্কুটিটা রেখেছি, রাস্তায় রেখে আসলাম। আর আমার সবজি টবজি নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তো সবজি নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। প্রচণ্ড রোদ, বাপরে বাপ। এইখানটা একটু মুখটা ছায়া পেলাম তো মনে হচ্ছে যেন বাঁচলাম। এত রোদ না ভালো করে তাকাতে পারছি না কিছু পারছি। আগে কত মাঠে আসতাম, মাঠে কি সব কিছুই করতে আসতাম, বাবাকে খাবার দিতে, তারপরে ঘাস টাস হলে সেগুলো নিয়ে যাওয়া, এই যে সবজিপাতি তোলা টোলা অনেক রকম কাজ করতেই আসতাম যখন ছিলাম বিয়ের আগে। এখন তারা আসা হয় না। তো চলো, হয়েছে রাস্তার উপর ওখানে স্কুটিটা আছে, ওখানে স্কুটিটা নেব, নিয়ে এবার চলে যাব। আমি খাবো না ব্যাস। এই যে দেখো কুমড়ো, কত সুন্দর সুন্দর কত কুমড়ো দেখো। এই কুমড়োটা পারবো, পেরে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ ছিললাম, কিভাবে ছিলবোটা? এই বোটা থেকে খুললে তো হ্যাঁ, বোটা থেকে হলো। আর হ্যাঁ, আমি যাচ্ছি, দাও আমি যাচ্ছি, তুমি নষ্ট করে ফেলবা, এই গাছটা নষ্ট হয়ে যাবে। ধরো ধরো ধরো। সব কিছুর এক্সপার্ট দরকার, এই জন্যই পৃথিবীতে এক্সপার্টের দরকার। এই দেখুন কুমড়োটাকে চাপ দিলেই ভেঙে যায়। হ্যাঁ, আমি ভাবছি ওটা ভাঙবে না, প্যাক পুষ দিয়ে গাছটাকে শেষ করে দিই। আমি ভাবছিলাম ভাঙবে না। হ্যাঁ, সব কাজের একটা আর্ট বা শিল্প থাকে। কই দেখি, কাটো, দাঁড়াও। হ্যাঁ, জয় কালী, ব্রহ্মকালী, মায়া কালী। ও ফালা করে ফেলেছে, কিচ্ছু হয়নি, দেখেছি সপরটা শুধু দিয়ে আছে। এটা মাছিতে খেয়েছে গো। মাছি খেয়ে চুন লাগিয়ে দিয়েছে না। তো বন্ধুরা, দুপুরে রান্না বান্না হয়ে গেছে মায়ের। আর রান্নার জায়গাটা তো আলাদা, আর এই ঘরেই এদের খাওয়া দাওয়া সব কিছু একই ঘরে, যেহেতু ঘর একটাই তো একটু সমস্যা হয়। আর রান্নাঘরে জায়গা অল্প, তো রান্নাঘরে বসে খাওয়া যায় না, আমরা এই ঘরেই খাই। কিছু করার নেই, মা খাবার দাবার এখানে নিয়ে আসছে। তো যতটুকু এসছে এখন চলো দেখাই, দেখি। আমি ভাতটা বাড়ি, কারণ মা আবার ওই কলাইয়ের ডাল ভিজিয়েছে একটুখানি, বলছে সরচুকুলি করবো। এখন আমরা আবার বাড়ি চলে যাব, তো সেই কারণে যেহেতু চলে যাব তো খুবই তাড়াহুড়ো। মা বলছে পেটে খা, আর ওদিকে হচ্ছে, মা ওগুলো রেডি করুক। তো দেখো এখানে বেগুন ভাজা হয়েছে, আর এখানে বাঁধাকপির ঘন্ট হয়েছে, আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল, মানে শুধু ঝোল হয়েছে, কোনো সবজি ছাড়াই। আর এই যে পালং শাকের ঘন্ট, পালং শাক হচ্ছে, মা অতটুকু তুলে দিয়ে গেল, এখনও মানে এই যে তরকারিটা হচ্ছে মনে। আর এই যে থালা কই আর চামচ কই। বশিষ্ঠের পুত্র বামদেব একবার নয়, দুইবার নয়, তিনবার করেছিল বলে তাকে গোহক রূপে, চন্ডাল রূপে গোহক নাম ধারণ করে জন্মগ্রহণ করতে হলো। কেন? এক জায়গায় কলম দিয়েছে, একবার হরিনামে যত ভাব হরে, পাপের 7 দিনেই তত পাপ করে। একবার হরিনাম করলে মুক্তি পায়। আবার এক জায়গায় কলম দিয়েছে কি, প্রতিজন দেখায় হরিনামে বলে বলে অভ্যাস করা হয়, যাতে যাবার বেলায় হরি বলে সেই আশাতে আরে বারবার হরি নামে করিব, বারবার হরি নাম করিব। সেই আশা করে আমরা বারবার হরি নাম করি। অর্থাৎ মোক্ষ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই মোক্ষের জন্য আমরা একবার যাই আর একবার আসি। আমাদের ধর্ম আছে, আমি কোন ধর্মের মানুষ, আমার কর্ম কি, কর্মটাই তো ধর্ম। তাহলে আমার ধর্ম আছে, যে কোনো মানুষের একটা করে ধর্ম আছে। এই যে পাপ করছে, চুরি করছে, অন্যায় করছে, মারামারি, রাহাজানি, নারী ছিনতাই, নারী ধর্ষণ,